আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর এমজে অফিসিয়াল 504 চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি মুহররম এলে শিয়া মুসলিমরা যেই সব নিয়ম পালন করে থাকে আশুরার, সেই সব অনুষ্ঠান বা নিয়ম দেখতে মূলত যাচ্ছি। তো যারা বাচ্চা আছেন বা রক্ত দেখে ভয় পান তারা এই ভিডিওটা স্কিপ করুন, কারণ এখানে জাঞ্জির ও মাতামের ভিডিও দেখানো হবে। তো আপনারা যারা বাচ্চা আছেন অবশ্যই দেখবেন না। আর ভিডিওটা সবাইকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং দেখে অবশ্যই সবাই কমেন্ট করবেন, কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না যে আপনি সুন্নি হয়ে কেন শিয়াদের অনুষ্ঠানে গেলেন। আমার ভিতরে একটা সন্দেহ ছিল যে তারা আসরের সময় কি করে। আমি এর আগেও শুনেছি কিন্তু কখনো দেখিনি, তো দেখার জন্যই মূলত গিয়েছিলাম। আর কেউ আমাকে বাজে কমেন্ট করবেন না। তো সেখানে গিয়ে কি কি করলাম, কি কি হয়েছে, কি কি দেখলাম, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি সেখানে যাওয়ার পর আমার মাথার টুপিটা খুলে নিয়েছিলাম, সবাই টুপি ছাড়া ছিল। তারপর কিছুক্ষণ মজলিসে বসলাম। পরে দেখলাম কি যেন তারা কবরের মতো বার করছে আর নোয়া গাইছে। তো নোয়াটা আপনারা সবাই শোনেন। তো গাইস, এতক্ষণ তারা যেটা বললো সেটা আসলে নোহা নোহা গাইতে গাইতে মাতাম করলো। তো এখন এটা ভিতরে নিয়ে যে রেখে দেবে সম্ভবত। তো সামনে দেখতে থাকুন। এরপর তারা কিন্তু আলাম এবং কবরের মতো যে জিনিসটা সেটা সাইডে রেখে সবাই এখানে মাতাম করতেছিল এবং নোয়া গাইতেছিল।
এতক্ষণ যেটা দেখলেন তারা আসলে নোহা গাইতেছিল। আমরা যেমন গজল বা নাচ গাই, তারা সেমনই নোহা গেয়ে মাতাম করতেছিল, অর্থাৎ বুকে থাপড়াচ্ছিল। তো সেখান থেকে আমরা তবারত খেয়ে বের হয়ে যাই জুলুস হবে, জুলুস দেখতে। তো এখানে অনেক মানুষ হয়েছিল, এখানকার সবাই শিয়া ছিল, শুধু আমি শুনেছিলাম, তো ভয়ও লাগতেছিল। এবার জুলুস হবে সম্ভবত এখানে। এখানে তারা জুলুসের জন্য অনেক রকম পতাকার মতো সাজিয়েছে, এগুলো লম্বা লম্বা, কি বলতে পারলাম না। আর এখানে একটা দোলনার মতো দেখা যাচ্ছে, এটা সম্ভবত কোনো সাহাবের উদ্দেশ্যে বানানো হয়েছে। আপনারা যারা বলতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে দেখলাম যে এখানে অনেক মানুষ হয়েছে জুলুসের জন্য। রাতের বেলা ভিডিও এত ভালো বোঝাও যাচ্ছে না। আর দেখলাম যে সবারই হাতে কিছু না কিছু আছে, পতাকা। আবার অনেকের হাতে দেখলাম যে কিছু ব্যাগ আছে, যেগুলোতে তারা যেই জিনিসটা দিয়ে জাঞ্জির করে সেটা আছে। জাঞ্জির মূলত কি, তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে তারা নিজের পিঠে ছুরি দ্বারা আঘাত করে, এটাকে তারা জাঞ্জিরে মাতাম বলে। তো আমি অবশ্যই জাঞ্জিরে মাতামটা আপনাদেরকে দেখাবো। রাতের বেলা ভিডিও এত স্পষ্ট ওঠেনি, কিন্তু সেখানে আমি অবশ্যই আপনাদেরকে স্পষ্ট দেখানোর চেষ্টা করব। এবং আপনারা যারা রক্ত থেকে ভয় পান, যারা বাচ্চা আছেন, এখনো বলছি তারা এই ভিডিওটা স্কিপ করুন, তারা দেখবেন না। কারণ রক্ত দেখে অনেকের হয়তো বা ভয় লাগতে পারে, বা যারা বাচ্চা আছেন তাদের অবশ্যই ভয় লাগতে পারে। এই ভিডিওটা বাচ্চারা অথবা যারা রক্ত দেখে ভয় পান, আবারও বলছি, তারা দেখবেন না দয়া করে।
তো জুলুস প্রায় শেষের দিকে, এখন তারা জাঞ্জির করার জন্য রেডি হচ্ছে। এখানে ছোট বড় বৃদ্ধ সবাই আছে যারা কিনা জাঞ্জির করবে। এখন জাঞ্জির করা শুরু হয়েছে, তো সবাই দেখতে থাকুন কিভাবে তারা জাঞ্জির। তো এখানে জাঞ্জি শেষে আবার তবরত দিয়েছিল, কিন্তু আমি নিইনি। প্রায় এখন রাত 1:30 বাজে, তো আমরা এখন চলে যাব। আমার সাথে যারা এসেছিল তারাও জাঞ্জির করবে, তো আমি এতক্ষণ থাকতে পারবো না, আমি এখন চলে যাচ্ছি এখান থেকে। আমাকে একাই যেতে হবে এখান থেকে, সমস্যা নেই, বাসা বেশি দূরে না। তো এখানে যতক্ষণ ছিলাম অনেকটা ভয় ভয় লেগেছে, কারণ আমি একাই এখানে শুনেছিলাম। তো ভিডিওটা করতে অনেক খাটনি হয়েছে, একটা লাইক তো প্রাপ্তই, যে আপনার ভিডিওটা সবাই শেয়ার করে লাইক দিয়ে দিবেন। তো আমি ওখান থেকে চলে আসলাম বাসার দিকে, তো দেখি এখানেও রাস্তাঘাট অনেক সুন্দর করে সাজিয়েছে, আর পথে পথে ইয়া হোসেন লেখা বড় বড় পতাকা ঝুলিয়ে রেখেছে। তো যাওয়ার সময় দেখলাম যে রাস্তাঘাট লাইটিং করেছে, এবং দেখলাম যে তাজিয়া বানানোর কাজ চলতেছে। অলরেডি অনেকগুলো তাজিয়া বানানো শেষ, যেগুলো রাস্তায় ছাড়বে। তো আমি একটু পরে আসলে দেখতে পাবো। আমি বাসায় গিয়ে আবার সম্ভবত আসতেও পারি, আবার নাও আসতে পারি, কোনো গ্যারান্টি নেই। আর দেখলাম যে এখানে অনেকগুলো শরবত বিতরণী করার জায়গা রেখেছে, তো ভাবলাম শরবত কেমন হয়েছে একটু খেয়ে দেখে যাই। তো 1 গ্লাস শরবত নিলাম। এখানকার শরবতগুলো ভালোই লাগে অবশ্য, অনেক রকম ফলমূল দিয়ে বানিয়ে থাকে। তো শরবতটা অনেক ভালোই ছিল। তো শরবতটা খাওয়ার পর আমি এখন বাসায় চলে যাব। তো ভিডিওটা অনেক কষ্টে করা হয়েছে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন, তারাও যাতে দেখতে পারে, এবং ভিডিওতে লাইক করে দেওয়া আছে। যারা কিনা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।